হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন চলে এসে হচ্ছে আমি মাটির ঘরে, মানে এই শ্বশুরমশাই থাকেন সেই ঘরে। তো শ্বশুরমশাই এখন উনি নেই এই ঘরে। আর কি বলো তো, মানে শ্বশুরমশাই না এই ঘরে এখন থাকলে না, মানে বলে কি মাটির ঘরে, মানে বলে থাক আমি গুছিয়ে নেবো, মানে গোছাতেই দেয় না, উনি একা একাই গোছান। তো আজকে যেহেতু নেই দেখছি উনি হচ্ছে দোকানে গেছেন। তো তার ফাঁকে ভাবছি কি তার আগে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে বিছানাটাকে তুলতে। তো উনি আসার আগেই আমাকে কাজটা করে ফেলতে হবে, না হলে কী বলো তা করতেই দেয় না। বলে কি যে আমি তো এখন পারি, তাহলে তোমরা কেন করবে, আমি যখন পারবো না তখন তোমরা করবে। তো যতই বলুক তাই না, যেহেতু এখন ওনার এখন বয়স হয়ে গেছে, তো এখন আমরা আপাতত করি। যখন আমরা থাকবো না, কোথাও ধরো ঘুরতে গেলাম কোথাও, তাহলে যদি করে তাহলে একটা আলাদা ব্যাপার। আমরা ঘরে বউ থাকতে কেন, মানে উনি করবেন তাই জন্য আমি করে নিচ্ছি। আর মানে ঘর যদি লেপি না মাটির ঘরটা, তখনও বলে যে লিখতে হবে না, থাক ছেড়ে দাও, মানে বলে কি যে তোমাদের কষ্ট হয় করতে, এর করো না। আমি বললাম কি কিসের কষ্ট, এইটুকুই করবো না, কী করবো তাই না বাড়িতে থেকে। তবু এই জন্য করতে দিতে চায় না শ্বশুরমশাই, উনি একা একাই শুধু করতে, মানে উনি সকালে ঝাড় দেয়। আর আজকে দেখতে পাচ্ছ, আর ওই যে ভিজা ভিজা দেখতে পাচ্ছ না কাদা, ওখানে হচ্ছে ইঁদুরে গর্ত করেছিল। তো ওখানে হচ্ছে মানে শ্বশুরমশাই ভালো করে মাটি লেপতে ওখানে একটু হালকা করে লেপে দিয়েছে। শ্বশুরমশাই যেহেতু উনি আগেকার লোক না, এই ঘর মোছা ঘর ঝাড় সবই উনি একা একাই করে, আমাদেরকে কমই করি। মাঝে মাঝে আমি আসি মাটির ঘরে যখন টাইম পাই, আর যেহেতু মেয়েকে নিয়ে থাকি তো সেরকম আর টাইম পাওয়া যায় না, এই জন্য আর এই মাটির ঘরে সেরকম মানে মাঝে মাঝে আসি। তো যাই হোক, আমার দেখতে পেলে। আর এই শোকেসটা তো আমার ভীষণ পছন্দের শোকেস একটা, আমার ভীষণ ভালো লাগে। আর এটা পুরনো ছিল, এটাকে আবার রং করা হয়েছে, রং করে দেখো পিঙ্ক কালারের করা হয়েছে, তো আরও ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই দেখো আমি দেখতে পাচ্ছি তখন আমার শ্বশুরমশাই না চলে এসেছিলেন উনি। তো আমি তাড়াতাড়ি করে আবার ঝাড় দিয়ে নিচ্ছি, নাহলে বলবে যে আমি তো বললাম যে আমি করে নেবো, তাও তুমি করছো, এভাবে বলবে বলে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো যাই হোক, আর আমার এই মাটির ঘরটা তোমাদের কেমন লাগে বলবে কমেন্টে, ঠিক আছে? আমার তো বেশ ভালো লাগে মাটির ঘর লেপতে আর মাটির ঘরে থাকতে। যেহেতু আমরা এখন পাকা ঘরেই থাকি, আর মাটির ঘরটা কী বলো তো, মানে হালকা মানে বেঁকে গেছে, মানে একটু কাত হয়ে গেছে। কেন বলো তো, মানে এক পাশে যে মাটির ওই মানে কী বলে ওটাকে, খুঁটনা বলে, আমরা তো খুঁটনাই বলি, মানে যেটা একেবারে দাঁড় করানো থাকে, ওটা না বেঁকে গেছে। এর কারণে মাটির ঘরটা হালকা ঝুলে রয়েছে, জানি না কবে পড়ে যাবে। এই জন্য বলি যে ওই ঘরে থাকতে শ্বশুরমশাই উনি থাকবেন না, এখানেই থাকবেন। তো যাই হোক, মাটির ঘরটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে একদম পুরো ক্লিন করে চলে এসেছি বাসন ধুতে। আর আমাদের ঘরে এত বাসন হয়ে যায়, বাসন কুসন জানি না কীভাবে হয়ে যায়, ভাবি কি যে নোংরা হবে না, করবো না, কী জানি কী থেকে মানে এতটা হয়ে যায়, মানে সকাল সকাল উঠে যে বাসনগুলো ধুতে না এত বিরক্ত লাগে। তবে যাই হোক, কী করা যায়, বাসন তো ধুতেই হবে, নাহলে খাবে কী করে, রান্নাই করবো কী করে, তাই না? মানে একটা ধরো নোংরা করবো তো তার সাথে দেখো একটা ফ্রি, মানে একটার সাথে একটা ফ্রি। আর বাচ্চা থাকে বাড়িতে যেহেতু, আবার অনেক আমরা ফ্যামিলিতে 9 জন রয়েছে, তো 9 জনের কারণে হয়তো বেশি নোংরা হয়। আর সকালে যে টিফিনটা খাওয়া হয় না, মানে চা যে খাওয়া হয়, ওই চা খাওয়ার কারণে আর ধোয়া হয়নি বিকেলে, এই জন্য। আর যেহেতু বেসিনটা ছোটো কারণ থাকলো, আর ওখানেও ধোয়া হয় না, এই জন্য আর কি হয়তো বেশি নোংরা হয়ে যায়। তো যাই হোক, সকালে উঠে সব বাসনগুলো রোজই ধুই। আর রোজকার একটা পেশা বাসন ধোয়া, বাসন রান্না করা। মেয়েদের জীবন শুধু একটাই কাজ আপাতত এখন সংসারিক জীবনে, পরে কবে বদলাবে জানি না, ভাগ্যটা আর বদলাবে না, এরকমই থাকবে। তো যাই হোক, আমার বাসন কুসন দেওয়া হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে এই ঘরের হচ্ছে বরমশাইকে আমি এখানে দুধ ফুটিয়ে দেবো তো সসপ্যানে, তাই সসপ্যানটা নিয়ে নিচ্ছে, নিয়ে এখানে এসে নিয়ে আসছি। আর এই দেখো কালকে না হালকা একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে দেখো এখানে একটু ভিজা ভিজা মাটিটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছি দুটো গাছ, এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখালাম। এটা হচ্ছে বাড়ির দুই পাশে লাগানো হয়েছে, আমার বিয়ের 1 বছর পর লাগানো হয়েছিল। আর আমার এখন আপাতত বিয়ের বয়স 5 বছর চলছে, আপাতত এই গাছের বয়স তাহলে
4 বছর বয়সে গাছে। আর দেখতে পাচ্ছি ভীষণ অনেক ফুল ফুটেছিল আর এতটা সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো, আর এখন দেখো আমার জন্য আর শাশুড়ি মায়ের জন্য ছাতু বানিয়ে নেবো। শ্বশুরমশাই তো ছাতু খেতে চান না, তো ওনাকে আর দিইনি। আমার জন্য আর শাশুড়ি মায়ের জন্য হচ্ছে মানে ছাতুটাকে বানিয়ে নিচ্ছি। তো ওনারটা বানানো হয়ে গেছে, তাই ভাবলাম আমারটা আর আপনাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ছাতুটা তো সেই আমাদের ওখান থেকে মারা যখন এসেছিলো না, তখন মারা এনে দিয়েছিল। আর এটা হচ্ছিলো বাড়ির ছাতু। তো বাড়ির ছাতু তো বেশ ভালো লাগে। বাড়ির ছাতুতে অনেক কিছু দিয়ে করা হয়, সমস্ত কিছু মানে যা যা উপকরণ। আগে যখন আমি ছিলাম ওখানে মাদের ওখানে বেশিরভাগ করা হতো, মানে ছাতু অনেক অনেক করতো। এখন মারা ধরো মানে এখন সেরকম আর কেউ খেতে চায় না, এই জন্য আর কী বলো তো করাই হয় না ছাতুটা। আর এখন দেখো আমি মানে বাইরে বসে বসে এখানে খেয়ে নেবো। আর যেহেতু আমি এখন সকালে ভয়েসটা দিচ্ছি না, ভীষণ অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে বাইরের জন্য। কাক ডাকছে এদিকে, এদিকে সব কিছু বাসন কোসন দেওয়ার আওয়াজটাও না প্রচণ্ড আসছে এদিকে। আর এখন থেকে তো এই ঘরে তো শাশুড়ি মা থাকছেন, তো শ্বশুরমশাই তো ওই ঘরে থাকেন, শাশুড়ি মা হচ্ছে এখন শরীর খারাপ শাশুড়ি মায়ের, তো উনি হচ্ছে এখন থেকে এখানেই থাকেন। তো দেখো উনি তো থাকেন, তো এই জন্য বিছানা চাদরটা আমি এখানে পেতে মানে পাতিনি। কাল এটা যেহেতু পেতেছি, ভাবলাম কি থাক 2 দিন পরেই চেঞ্জ করবো, যেহেতু উনি একাই থাকেন সেরকম আর নোংরা হয় না। আগে আমি থাকতাম শাশুড়ি মায়ের সাথে, এখন আর থাকছি না, মানে এখন উনি অনেকটা মানে ঠিক আছে, এই জন্যে আর থাকছি না। তো ওই ঘরের বিছানাটা তুলে নিলাম, আর এখন ওই ঘরটা তুলবো। বড়মশাই যেহেতু ওঠেনি, তো এই জন্যই আর ওই ঘরের বিছানাটা আর তোলা হলো না। এরপরে দেখো আমি চলে এসেছি হচ্ছে এখন ছাদে, আর ছাদে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ভাবলাম, তারপর দেখি সিঁড়িগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তো যেহেতু পরশু দিনকে আবার ঝড় দিয়েছিল, ঝড় দেওয়ার কারণে হালকা 2-1টা পাতা এসে পড়েছে। আর সিঁড়িটাতে সবসময় আর মোছাও হয় না, আর মানে ঝাড় দেওয়া হয় না, ওই মাঝে মাঝে মুছি ধুই। মানে ভালো না মুছতে যদি না পারি না, তাহলে জল ঢেলে দিই, জল ঢেলে নিচে দিয়ে বার করে দিই। এই জন্যই আর কি মানে সেরকম সিঁড়িটা নোংরা হয় না। আর আমাদের এই ছাদে না কেউ বেশি আসেই না, আমি তো বেশিরভাগ কত যাই না, মাঝে মাঝে যাই। আর যখন কাপড় চোপড় মেলা থাকে তখনই যাই, তার আগে আর যাই না। তো আমার সিঁড়িটা এখন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই ঘরটা ঝাড় দেওয়ার আগে। দেখো মেয়েকে হচ্ছে ও ঠাম্মা দেখো আমার ওড়নাটা ভালো করে ওকে পেঁচিয়ে পরিয়ে দিয়েছে। আর এই দেখো এই ওড়নাটা হচ্ছে আমার বিয়ের আগে, আমি যখন ওই 11 ক্লাসে যখন পড়তাম, তখন আমি এটা হচ্ছে বানিয়েছিলাম, মানে এটা চুড়িদারের ওড়না, মানে প্যান্ট আর জামা এটাই দিয়ে বানিয়েছিলাম। সেটাকে দেখো ও ঠাকুমা দেখো ভালো করে পেঁচিয়ে পরিয়ে দিয়েছে, আর ওতেই খুশি। আর সকাল সকাল উঠে বলছে যে শাড়ি পরবে, তার ওড়নাটা নিয়ে যাচ্ছে। এই জন্য ঠাকুমা বললো কি ঠিক আছে তাহলে দে, আমি তোকে পরিয়ে দিই বলে ওকে পরিয়ে দিয়েছে। তো যাই হোক, এই দিকে দেখো এটা হচ্ছে মানে ফুল গাছ, মানে টব রাখা আছে 2-1টা, আরও 2টো ছিল, তো ওইগুলো তারাও তো ফুল হচ্ছিল না, এই জন্য বড়মশাই না কেটেই ফেলেছে ওইগুলো। তো ওইগুলোকে নিচে রেখে দিয়েছে, ওগুলো ফুল হচ্ছিল না। আর এখানেই ছিল ওই ড্রাগন গাছগুলো ছিল, মানি প্লান্ট, তারপরে অনেক কিছু মানে 2-1টা গাছ ছিল, নীলকণ্ঠ। তো এই দেখো, তো ওখানে ঝাড় দেওয়ার পরে আমি এখন চলে এসেছি হচ্ছে এটা বারান্দায়। এটা বারান্দা না, এটা হবে আমাদের ডাইনিং রুম। আর তার সামনে তো রয়েছে ড্রয়িং রুম, আর এটা এখানে বসে আমাদের মানে ডাইনিং রুম ওপাশে করা হয়েছিল। আর এটা তো হচ্ছে ড্রয়িং রুম। যখন ঘর প্লাস্টার হয়ে যাবে তখনই ভালো লাগবে দেখতে, তার আগে তো মনে হচ্ছে ভালো, এখন তো অতটা কেমন যেন লাগে, যেহেতু প্লাস্টার করা নেই নিচেরটা, উপরেরটা তো পাশেরটা আছে। তো যাই হোক কবে যে করবো ইচ্ছে আছে, তবে এখন অনেক প্রবলেম চলছে চারিপাশ দিয়ে। যদি প্রবলেমগুলো সলভ হয়ে যায় আমাদের, অবশ্যই তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর আমার তো বেশ মানে এই বাইরের দৃশ্য মানে চার 2 পাশে যে গাছটা রয়েছে না, মানে এটার জন্য আমার মানে কী বলবো এতটা ভালো লাগছে। আর ফুল দেখো এত পরিমাণে ফুটেছে, মানে আগে তো মানে এতটা ফুটতো না, মানে এখন এই বৃষ্টি হওয়ার কারণে না এখন দেখো অনেক মানে ফুটছে ফুলগুলো। আর এই দেখো বাঘা মেয়েকে দেখো, দেখতে পাচ্ছ কী করেছে, ওকে খেতে দেওয়া হয়েছে পার্লেজি বিস্কুট, ও হচ্ছে বিস্কুটটাকে না খেয়ে ওকে এরকম করে সাজিয়েছে, মানে বলছে এটা হচ্ছে ট্রেন গাড়ি। তো এরকম করে দেখো না, ও আজকে মানে এই বিস্কুটটা খাইনি, এরকম করে রেখে দিয়েছে।
আর খেলোই না। বাচ্চাদের আমি বুঝতেই পারছো। আর এখন চলে এসেছি দেখো রান্নাঘরে তো আসতে হবে রান্না করার জন্য। আর রান্নাঘরটাও এখন ভালো করে মুছে নেবো, পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা অনেক দিন ধরে মানে পরিষ্কার করা হচ্ছে না, শুধু জাস্ট রান্না করছি আর চলে যাচ্ছি। তাও তো প্রায় 1 সপ্তাহের মতো হয়েই গেছে যে রান্নাঘরটা এখন পরিষ্কার আমি করিনি। তো ভাবলাম যে আজকে রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো। তো উপরেগুলো মুছে নিচেরগুলো পরিষ্কার করে নেবো, পাশেরগুলো সমস্ত কিছু আজকে পরিষ্কার করে নেবো, ঝেড়ে মুছে সব ক্লিন করে নেবো। ঝড় দেওয়ার কারণে না ধুলো বালি জমে গেছে, কিছুই মোছা হয়নি। তো রান্না বসাবো, রান্না বসিয়ে এইগুলো কাজগুলো কমপ্লিট করবো। আর কি বলো তো, আর ব্লগটা আমি বেশি মানে এখন বড় করবো না আজকে। কেন বলো তো, বরের আজকে ফোনটা না লাগবে, জানি না, বলছিল যে একটু দরকার আছে, তো এই জন্য ওকে ফোনটা দিয়ে দেবো। তার জন্য আর কি মানে ব্লগটা বেশি বড় করতে পারবো না। তো এইদিকে দেখো আমি ভাতটা বসিয়েছি, আর রাতের যে ভাত ছিল না সেটাকেও ভাজা করেছিলাম। তো আজকে সকালে টিফিন হচ্ছে এটাই, মানে ভাত ভাজা আর পটলটাকে না ভেজেছি। তো পটল ভাজা আর সকালে যে ভাত ছিল সেই ভাত, আর একটা ডিম দিয়েছিলাম, ওই ডিম দিয়ে, একটা ডিম ছিল ওই ডিম দিয়ে ভাজা হয়েছে। তো এই ছিল আজকের মানে সকালের টিফিন। তো চলো আমি এখন একটু খেয়ে নিই। আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম তখন যে বিস্কুটটা ছিল না, ওই বিস্কুটটা আর মানে খাইনি। পরে ওকে হরলিক্স বানিয়ে দিয়েছি, আর একটা সুগার ফ্রি বিস্কুট দিয়েছিলাম দুটো, সেটা দিয়েই খেয়েছে। আর এইখান দেখো আমি নিচে বসে এখানে খেয়ে নিচ্ছি রান্নাঘরে। আর আমার মেয়েকে ওকে বলছিলাম যে খাবি, ও বলছে যে খাবে না। আর বরের ফোন মানে এখন লাগবে, তো এই জন্য আপাতত ওকে এখন ফোনটা মানে দিয়ে দেবো। আর যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।